আজ বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। সঙ্গে আমার ছোট্ট ছানাও রেডি হয়ে গেছে। এই যে আমার ছোট্ট ছানা। তারপরে বসে বসে একটু খেলা করছিল। আমার একটু রেডি হওয়া বাকি ছিল বলে আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। জুতোটা ওকে কিছুদিন আগেই কিনে দিয়েছি, তাই একদম নতুন, সেটা নিয়েই খেলছিল। তারপরে একটু ঘ্যান ঘ্যান করছিল বলে কোলে নিয়েছিলাম। একবার সাজগোজ করছি, একবার কোলে নিচ্ছি, এই করেই রেডি হচ্ছিলাম। এখন একটু একটু হাঁটতে শিখেছে, দাঁড়াতে শিখেছে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের কাছে যা পাবে সব নিচে ফেলে দেবে, সেগুলোকে নিয়েই খেলা হবে। সারাদিন ওর এখন এইসবই চলছে। আবার কোলে উঠে গল্প শুনছে, গান শোনাতে হবে। হেয়ার ব্যান্ড, হার কোনো কিছুই তো পরতে চায় না, খুবই বিরক্ত হয়। তবুও জোর করে একটু পড়াই, বিয়ে বাড়ি যাবো, এই যে খুলে ফেলছে, কিছুতেই পড়বে না। যেখানে যা পাবে সব কিছু টেনে টেনে ধরবে। হেঁটে হেঁটে আসছিল, হাতের কাছে চানাচুরের কৌটো, বিস্কুটের কৌটো যা ছিল সব ফেলে দিচ্ছিল। সারাদিন ও খালি এরম ফেলে দেবে আর আমি গুছিয়ে যাবো, এই করি আমরা সারাদিন। এটা আমার মেয়ের প্রথম বিয়ে বাড়ি, সেই জন্য একটু চিন্তায় ছিলাম ওখানে গিয়ে কী করবে, বায়না করবে কি না। সেরকম একটা বায়না করেনি, তবে গরম লাগছিল বলে খুবই বিরক্ত হচ্ছিল। আর আমরাও বেশি রাত করিনি, কারণ বাড়ি এসে ওকে খাওয়াতে হবে। এখন হামাগুড়ি দিয়ে আমার কাছে আসছে, একটু কোলে নিতে হবে, সেই জন্য কোলে উঠে হাতটা খুলে ফেলবে বলে বায়না, কিছুতে হার পড়বে না। হাতটাকে ধরে টানটানি করছে। ওকে একবার কোলে নিচ্ছি আর একবার আমি সাজগোজ করছি, এইসবই করছি। তারপর ওর বাবাকে বললাম একটু জুতো পরে হাঁটাচলা করে না বলে একটু পড়ে গেছিলো। তারপর বিয়ে বাড়ি চলে গেছিলাম, সেখানে গিয়ে একটু ছবি তুললাম। মেয়ে বিয়ে বাড়ির সামনেই ঘুরছিল, বায়না করছিল বলে। তারপর দাদু ঠাম্মার কোলে, পিসির কোলে ঘুরে বেড়াচ্ছিল। বিয়ে বাড়িতে গিয়ে আর আমাকে বেশি কোলে নিতে হয়নি, ওদের কাছেই ও ঘুরছিল। এদিকে আমার শাশুড়ি বউয়ের সাথে একটু ছবি তুলে নিল। এখন নাতনিকে নিয়ে কথা বলছে, এত বায়না করছে, সেই জন্য ওর বাবা ওকে বাইরে নিয়ে গেল। তারপরে আমরা দুজনে একটু ছবি তুললাম। এখানে চিকেন পকোড়া, আলু পকোড়া, চা, কফি আর আমার ফেভারিট ফুচকা সব কিছুই ছিল। সবাই বউয়ের সাথে ছবি তুলছিল। এখানে আমার শ্বশুরবাড়ির বেশিরভাগ লোকই উপস্থিত ছিল। মেয়ে এতই বায়না করছিল যে ওকে নিয়ে সমানে ঘুরতে হচ্ছিল, আর গরমে কষ্টও পাচ্ছিল। এই আমার ননদের মেয়ে এখন চিকেন পকোড়া খাচ্ছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নিচে এতটাই ভিড় হয়ে গেছিলো, ওই জন্য খাওয়ার জায়গায় চলে এসেছিলাম। মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, 1 মিনিটও এক জায়গায় দাঁড়াবে না, শুধু ঘ্যান ঘ্যান করছিল। আর গরম লাগছিল তার। তারপর কিছুক্ষণ চেয়ারে বসলো, আবার বাবার কোলে উঠে গেছে, শুধু বায়না। আমরা আর বেশি রাত করিনি, প্রথম ব্যাচেই খেতে বসে গেছিলাম, কারণ বাড়ি গিয়ে মেয়েকে খাওয়াতে হবে। এখন পিসির কোলে একটুখানি ঘুরছে আর বাবা টুকি করছে, এগুলো করলে ওর খুব মজা লাগে। সারাদিন এইসবই করতে হয়। তারপর আমরা খেতে বসে গেছিলাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ মেয়েকে খাওয়াতে হবে। মেয়ের সাথে আবার একটু ছবি টবি তুলে নিলাম। আজকের মতো টাটা।